রবিবার মানে আমাদের বাড়িতে একটা স্পেশাল রান্না। আজ বানাচ্ছি চিকেন কোরমা। বেশি কিছু লাগবে না, শুধু মশলাগুলো ঠিকঠাক ব্যবহার করলেই স্বাদটা একবারে অন্যরকম হবে। আর আমরা এই চিকেন কোরমাটা লুচির সাথে সার্ভ করেছিলাম, দারুণ লাগছিল লুচির সাথে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এভাবে চিকেন কোরমা রান্না করে। এতটাই ক্রিমি, এতটাই রিচ, এতটাই সুস্বাদু হবে যে বাড়ির সবাই বারবার এই রেসিপিটা বানাতে বলবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর। আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি। নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে রেসিপি শুরু করা যাক। দেখুন এখানে আমি 750 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে টক দই ফেটে নিয়েছি, প্রায় 3-4 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে চিকেনটা দেখুন, চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে 2 চামচ মতো নুন দিলাম, আর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিলাম হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে, যেন মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেবো। এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা বানাবো, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে আমি মিডিয়াম সাইজে 4টা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে ভালো করে কুচিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। দেখুন বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে প্লেটে তুলে এক সাইডে আমি রেখে দেবো। একটাই তেল ছিল, তাই কড়াই থেকে কিছুটা তেল উঠিয়ে রেখে দিয়েছি। আর তেলের মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম 2টো এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ, আর একটা তেজপাতা, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য, তাহলে কোরমার স্বাদটা খুব ভালোভাবে আসবে। গোটা মশলাগুলো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব যতক্ষণ না এর মধ্যে ভালো ফ্লেভার আসে। এর মধ্যে একটা ভালো ফ্লেভার পাওয়া গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 ঘন্টা ধরে ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর হাফ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবার সমস্ত কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু ভালো করে সমস্ত কিছু কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। তো ভালোভাবে এটা তেল ছেড়ে গেলে এর মধ্যে কাজু বাটা দিয়ে দেবো। প্রায় 10 থেকে 12টা মতো কাজু মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর হলুদটা দিলাম 1/2 চামচ মতো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু ভালো করে এটাকে কষাতে হবে। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু কাজু বাদামটা দিয়েছি তাই ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। ভালো করে অনবরত নেড়েচেড়ে নিয়ে ভালো মতো কিন্তু মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। প্রায় এখানে 10 থেকে 12 মিনিট মতো ভালোভাবে মাংসটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আবারও ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন এটা ভালো করে তেল ছেড়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়ে গিয়েছে। আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। তো ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপ মতো দিয়ে দিলাম জল। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ভালো মতো এটাকে সেদ্ধ করতে দেবো। কষানোর সময় অনেকটাই সেদ্ধ হয়েছিল, জলটা দিয়ে আরও ভালোভাবে একটু সেদ্ধ করে নিলাম। মাংসটা যেহেতু একদম রেডি হয়ে গিয়েছে তাই শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর বেরেস্তাটা যে ছিল অর্ধেকটা সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। প্রায় 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এখানে আমি ফ্রেশ ক্রিম কিছুটা ছড়িয়ে দিচ্ছি। প্রায় 2 চামচ মতো ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, 1 চামচ মতো কেওড়া জল। আবারও আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম কিন্তু একদম বন্ধ করে দেবো, কারণ রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।